the night away, hang out the whole next day, laughing, having fun. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে কিন্তু সংসারের কোনো কাজকর্মই দেখাবো না। আজকে কিছুটা ভাবলাম যে শপিং করি আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। আমার যখন সংসারের কোনো কেনাকাটার প্রয়োজন পড়ে আমি কিন্তু দূরে আরএফএলে চলে আসি। আরএফএল এমন কোনো জিনিস বাকি নেই যে তারা মানুষের জন্য তৈরি করেনি। এখন আজকে মার্কেটে গিয়ে এমন জিনিস দেখলাম যে এখন কাপড়ও বিক্রি করা শুরু করে দিয়েছে। কি কাপড় বিক্রি করছে তা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে দেখাবো। তো আমি কিন্তু চলে আসলাম উত্তরা 13 নম্বর সেক্টরে। এখানে কিন্তু অনেক বড় একটা আরএফএলের শোরুম আছে। তো এখানে আরএফএল একটা বিল্ডিংয়ের মধ্যে আরএফএল আর রিগাল ফার্নিচার দুটারই শোরুম আছে। তো ভাবলাম যে আমি যেহেতু আসছি কেনাকাটা করতে একটু ভিডিও করে নিয়ে যাই। সব সময় যে সংসারের কেনাকাটা করতে হবে তাও না, মাঝে মধ্যে কিন্তু দেখলেও ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর সময় সুযোগ করে কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে কিন্তু অনেক জিনিস দেখিয়ে নিলাম এরই ফাঁকে। তো আমরা কিন্তু লিফটে করে একদম 7 তলায় চলে গিয়েছিলাম। তো ভাবলাম যে একদম উপর থেকেই দেখে যাই। তো প্রথমে বাচ্চাদের যে খেলনার জিনিসগুলো আছে সেগুলো তো দেখালাম। তো বাচ্চাদের কিন্তু এখানে সব ধরনের খেলনার জিনিস পাওয়া যায়। আর এই যে প্লাস্টিকের আইটেমগুলো, এগুলো তো দেখলে আমার মনে চায় যে বাসায় এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি সব নিয়ে যাই। তো সব তো কিনা সম্ভব না, তো টুকিটাকি যতটুক সাধ্যের মধ্যে কুলাই সেগুলোই কিন্তু নিয়ে যাই। আর এই যে ঝুড়িটা দেখছেন কত সুন্দর, এটা কিন্তু রান্নাঘরে রাখলে খুবই সুন্দর লাগবে। রান্নাঘরের যে গ্লোসারির আইটেমগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে রাখা যাবে। আর এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড্রপের মতো, মানে এটাও খুবই সুন্দর। এটা দেখা গেছে একজন দুইজন মানুষের কাপড় রাখার জন্য খুবই সুন্দর একটা জিনিস। তো উপরে কিন্তু একটা লক সিস্টেমও আছে। আমার কাছে কিন্তু ঘুরে ঘুরে শপিং করতে খুবই ভালো লাগে। বাসায় থাকতে থাকতে যখন খুব বোরিং ফিল করি তখনই কিন্তু মাঝে মধ্যে চলে যাই মার্কেটে ঘোরাঘুরি করলে দেখবেন যে কেনাকাটা না করলেও একটু ঘোরাঘুরি করলে মনটা পাতলা হয়। তো উপরের ফ্লোরে যা যা ছিল মোটামুটি সব ঘুরে দেখে নিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে ফুলের ট্রপ, এগুলো 120 টাকা করে। আর এই যে ঝুড়িটা দেখাচ্ছি, এই হাঁড়িটা, এটা কিন্তু খুবই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে। এটা মনে হয় 225 টাকা। তো এটা কিন্তু দেখতে খুব স্মার্ট। আর এগুলো হচ্ছে ঝুড়ি, সংসারের যে টুকিটাকি আমাদের বাসায় ছোট ছোট যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু এই ঝুড়িগুলোতে রাখা যায়। তারপরে কিন্তু আমরা নিচের ফ্লোরে চলে আসলাম। তো নিচের ফ্লোরে হচ্ছে ফার্নিচার। তো ফার্নিচারগুলো ভাবলাম একটু দেখিয়ে দিই। আর এটা কিন্তু একটা কিচেনের ইন্টেরিয়র। যারা আমরা গৃহিণীরা আছি কিচেনটাকে মনের মতো করে সাজাতে চাই, তো ওনাদের কাছে গেলে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে। সেই ডিজাইন অনুযায়ী কিন্তু নিজের কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তা আমারও ইচ্ছা আমার কিচেনটাকে আমি এভাবে সুন্দর করে গুছাবো, ইনশাল্লাহ কোনো একদিন করে নিব। আর এই যে এগুলো কিন্তু হচ্ছে ফার্নিচারগুলো, সোফাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আমার কাছে মনে হচ্ছিল এক সময় আমি আমার ছেলেকে বলছিলাম যে আমার বাসাটা যদি এরকমভাবে হতো তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগতো। সব দিকে খোলামেলা সুন্দর করে পরিপাটি করে এভাবে গুছিয়ে রাখতাম। আর এই যে এটা কিন্তু একটা বেডরুম সেট, ওয়ার্ড্রোব, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, মানে এক ধরনের কাজ দিয়ে কিন্তু পুরোটা রুম সাজানো। যারা বেডরুমগুলোকে সুন্দরভাবে এক ধরনের ফার্নিচার দিয়ে সাজাতে চায় তো ওনারা কিন্তু এই ফার্নিচারগুলো ব্যবহার করতে পারেন। Getting sprung, we used to dance the night away, hang out the whole next day, laughing, having fun.
বাসার যত সুন্দর সুন্দর ফার্নিচার আছে সবগুলো দেখে কিন্তু এখন আরএফএলের নিচের যে ফ্লোরটা আছে সেটাতে চলে আসলাম। তো এটাতে আসার পরে এখানে সামনেই কাচের যে জিনিসপত্রগুলো আছে সুন্দর করে কিন্তু রাখা আছে। মনে চাচ্ছিল যে সবগুলো জিনিস থেকে ছোটা ছোটা করে বাসায় নিয়ে যাই। আজকে কিন্তু আমি মূলত এসেছিলাম গ্লাস ডিশ সেট দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর সেটা পাইনি। তো ভেবেছিলাম আরএফএলে আসলে সেটাও নিয়ে যাব, আর টুকটাক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সংসারে কিনে নিয়ে যাব। কিন্তু ভাগ্য খারাপ, সেটা আর পাইনি। হয়তো বা গ্লাস মানে কাচের যে জিনিসপত্র বিক্রি করে সেসব দোকানে গেলে অবশ্যই পাবো, সেখান থেকে নিয়ে নেব। তো প্রয়োজনীয় জিনিসটা পেলাম না, টুকিটাকি যা যা দরকার সেগুলোই কিনে নিচ্ছি আর কি। তো গ্লাসগুলো দেখছিলাম, একটার চেয়ে একটা সুন্দর। তো এখানে 60 টাকা থেকে শুরু করে কিন্তু 120, 25 ওই দামে কিন্তু গ্লাস পাওয়া যাচ্ছে। আর এই যে এগুলো কিন্তু কারেন্টের চুলা। তো এগুলো কিন্তু 3000, 3500-এর মধ্যে এই চুলাগুলো পাওয়া যায়। আর গ্রাইন্ডার থেকে শুরু করে আয়রন সবই কিন্তু এখানে আছে। তো দেখলাম মোটামুটি প্রাইসগুলো কম আছে অন্যান্য দোকান অনুযায়ী। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. ভাবছি আরএফএল থেকে একটা চুলা নিয়ে যাব। চুলাগুলো খুব সুন্দর। আমার বাসার যে চুলাটা আছে এখন কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। তো সময় সুযোগ করে এসে চুলাটা নিয়ে যাব। পছন্দ হয়েছে। এখানে আমি দেখলাম চুলার দামটা একটু বেশি, সেই জন্য এখন আর নিলাম না। নেক্সট টাইম আসলে হয়তো নিয়ে যাব। আর এই যে ফ্রাই প্যানগুলো দেখলে তো লাল কালারটা আমার এত পছন্দ, যদিও চুলার মধ্যে ব্যবহার করলে কিছুদিন পরে কালো হয়ে যায়, কিন্তু আমি সব সময় গেলে এই যে লাল কালারের যে ফ্রাই প্যানগুলো আছে সব সময় আমার চোখ সেটার মধ্যেই যায়। তো আমার কাছে খুবই ভালো লাগে এই ফ্রাই প্যানগুলো দেখতে। আমরা কিন্তু আগে জানতাম যে আরএফএল প্লাস্টিক জাতীয় জিনিসপত্রগুলো তৈরি করে। তো একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি একটা সাইডে সুন্দর করে কাপড়ও ঝুলানো আছে। তো আমি কিন্তু অবাক হয়ে গেলাম যে আরএফএলকে এখন কাপড়ও বানানো শুরু করে দিয়েছে নাকি। তো দেখুন কত সুন্দর করে কাপড়, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের শাড়ি, 3 পিস সবই কিন্তু এখানে আছে। তো ছোট ছোট মেয়ে বাচ্চাদের যে ফ্রকগুলো আছে আমার কাছে সেগুলো একটু ভালো লেগেছে, আর আমাদের যে বড়দের কাপড়গুলো আছে সেগুলো বেশি একটা ভালো লাগেনি। তো মনে হচ্ছিল যে আরএফএল থেকে কেন কিনবো, হাজার হাজার মার্কেট থেকে দেখে কাপড় সুন্দর দেখে কিনবো। তো এখানে কয়েকটাই কাপড় ছিল, মনে হয় নতুন কিছু কাপড় উঠানো হয়েছে। আর এই যে তারপরে কিন্তু আমি একদম নিচের ফ্লোরে সব কিছু দেখে চলে আসলাম। তো নিচের ফ্লোরে কিন্তু খাবারের যে আইটেমগুলো আছে সেগুলোই, তো মশলা থেকে শুরু করে টুকটাক কিছু জিনিস কিনেছি। তো এখানে এলাচির যে প্যাকেটটা দেখলাম, এটার দাম দেখলাম 185 টাকা। তা আমার যে এবার কাজের মহিলাকে আমি দিয়েছি মনে হয় এর চেয়ে বেশি এলাচি দিয়েছি। এই কয়টা এলাচির দাম 185 টাকা। আসলে সংসারের জিনিসপত্র কিনতে গেলে বোঝা যায় কি দাম। বিদেশ থেকে হাজবেন্ড নিয়ে আসে, সেই জন্য কিন্তু টের পাই না। তো সব জিনিসপত্র কিনে কিন্তু বাসায় চলে আসলাম। আর কি কি জিনিস এনেছি সেটাই কিন্তু এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। ব্যাগ খোলার প্রথমেই কিন্তু একটা ঝাড়ু বের হয়েছে। তো আরএফএলের এই ঝাড়ুটা আমি 3 বছর আগেও ব্যবহার করেছি, মানে 3 বছর ধরে ব্যবহার করছি আর কি। তো এখন আবার নতুন একটা নিয়ে আসলাম। তো আর এই যে দুইটা বড় বড় ডাকনা নিয়ে আসলাম তরকারি মরকারি ডাকার জন্য। এই ডাকনাগুলো একটু উঁচু টাইপের, বেশি তরকারি বা ভাত হলেও সুন্দর করে ডাকা যাবে। আর যেগুলো দরকার না সেগুলো কিন্তু কিনা হয়েছে। আমার ছেলে কিন্তু আইসক্রিমের বক্স নিয়ে এসেছে। আর এই যে আয়েশা মনি কিন্তু এখন খাবার শিখছে, ওর জন্য খাবারের বাটি এনেছি। আর এই যে কটন বাড, বাসার মধ্যে গোসল করার পরে প্রতিদিন সবার একটা করে কটন বাড লাগবে। কটন বাড না থাকলে মানে চলেই না।
আসলে এগুলো দেখানোর মতো কিছু না, সংসারের টুকিটাকি জিনিসগুলো আর কি যা সামনে পড়েছে সেগুলোই কিনেছি। এই যে ছোট ছোট জিনিসপত্রগুলো কিনেছি, এখানে আমার 3000 টাকার বাজার হয়েছে। যেটা কিনতে গিয়েছিলাম সেটা তো আর পাইনি, অযথা বাজার করে নিয়ে এসেছি। আর এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে একটা ফার্নিচার স্প্রে করার। এটা আমি আগে ব্যবহার করেছিলাম, এটাতে ফার্নিচার মুছলে ফার্নিচার খুবই শাইন করে, তো এটা আবার নিয়ে আসলাম। তো এই তো আমার আজকে টুকিটাকি শপিং। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তো আবার কিন্তু চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।